ঐতিহাসিকভাবে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক নিতান্তই বৈরিভাবাপন্ন। এর সূত্রপাত হয় মূলত কোরীয় যুদ্ধের সময়ে। সাম্প্রতিক সময়ে এসে নতুন করে উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার মধ্যকার সম্পর্কে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে প্রস্তাব দিয়েছেন তার তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। এমনকি যুক্তরাষ্ট্রকে চাঁদাবাজ হিসেবেও অভিহিত করেছে কিমের দেশ। 12 ফেব্রুয়ারি বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা দখল এবং ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাবকে উত্তর কোরিয়া হাস্যকর হিসেবে অভিহিত করেছে। কেসিএনএ মন্তব্য করেছে, ট্রাম্পের এই প্রস্তাব বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। প্রতিবেদনটি থেকে জানা যায়, ফিলিস্তিনিদের যে ক্ষীণ আশা ছিল নিরাপত্তা ও শান্তির জন্য, ট্রাম্পের প্রস্তাব তা ধ্বংস করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই অশান্তি এখন বিশ্বের মধ্যে উত্তপ্ত সংকটের সৃষ্টি করেছে। এছাড়া কেসিএনএ ট্রাম্প প্রশাসনের পানামা খাল ও গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা এবং মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখার সিদ্ধান্তকেও ব্যাপক হারে সমালোচনা করেছে। কেসিএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে তার কাল্পনিক বিভ্রান্তি থেকে জেগে উঠতে হবে এবং অবিলম্বে অন্য দেশগুলোর সার্বভৌমত্ব ও মর্যাদার প্রতি হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ট্রাম্পের প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে হওয়া বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে কেসিএনএ বলেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ইতিবাচক ইঙ্গিত নেই এবং তাদের পক্ষ থেকে উত্তরের নিরাপত্তা বিষয়ে বড় ধরনের হুমকি আসছে। উত্তর কোরিয়া সবসময় পশ্চিমা দৃষ্টিভঙ্গির বিপরীতে অবস্থান নিয়ে থাকে। এর আগে গাজায় রক্তপাতের জন্য ইসরায়েলকে দায়ী করে যুক্তরাষ্ট্রকে এর সহযোগী হিসেবে চিহ্নিত করে। অবশ্য ট্রাম্প তার প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নজিরবিহীন বৈঠক করেছিলেন। সে সময় তিনি তাদের ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেছিলেন। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ট্রাম্প বলেছেন তিনি আবারও কিমের সঙ্গে দেখা করবেন। যদিও এখন পর্যন্ত পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার বিষয়ে তেমন একটা মন্তব্য করা হয়নি বললেই চলে। বরং যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা উত্তর কোরিয়ার জন্য হুমকি তৈরি করছে বলে অনবরত অভিযোগ করে যাচ্ছে পিয়ংইয়ং।